মাঠের খেলা তো মাঠেই হয়, তাই না? কিন্তু যখন সেই খেলাটা মাঠের বাইরে চলে আসে আর জড়িয়ে যায় দেশের সম্মান আর সার্বভৌমত্বের প্রশ্ন, তখন কিন্তু ব্যাপারটা একদমই অন্যরকম হয়ে যায়। আজকে আমরা ঠিক এমনই একটা টপিক নিয়ে কথা বলবো। বিশ্বকাপের ভেন্যু নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর আইসিসির মধ্যে যে একটা বড় দ্বন্দ্ব চলছে, তার পেছনের গল্পটা আসলে কি? তো ঘটনার শুরুটা খুবই সোজাসাপটা। বাংলাদেশ চেয়েছিল বিশ্বকাপের ভেন্যুটা পাল্টানো হোক, কিন্তু আইসিসি মানে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সেই অনুরোধটা সোজাসুজি নাকচ করে দিয়েছে। আর ঠিক এই একটা সিদ্ধান্ত থেকেই কিন্তু পুরো বিতর্কের শুরু। আচ্ছা, অনুরোধ তো বাতিল হলো, সেটা না হয় বোঝা গেল। কিন্তু আসল প্রশ্নটা হলো কেন? এই সিদ্ধান্তের পেছনে ঠিক কি আছে? আইসিসি হঠাৎ করে এত কঠোর একটা অবস্থান কেন নিল? চলুন এই উত্তরটা খুঁজে বের করার জন্য একটু গভীরে যাওয়া যাক। তো এই বিষয়টা বুঝতে হলে আমাদের প্রথম সেকশনটা দেখতে হবে। আইসিসিতে মাতব্বরি, মানে আইসিসিতে কি কেউ খবরদারি করছে? সূত্র কিন্তু বলছে এই বিতর্কের একদম গোড়াই হয়েছে ক্ষমতার একটা অন্যরকম খেলা। সূত্র বলছে এই ঘটনার একদম সেন্টারে আছেন একজন ব্যক্তি। কে তিনি? জয় শাহ। এখন জয় শাহ শুধু আইসিসি চেয়ারম্যানই নন, তার আরেকটা বড় পরিচয় আছে। তিনি ভারতের অত্যন্ত প্রভাবশালী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে। আর এই কানেকশনটাই কিন্তু পুরো বিষয়টাকে একটা অন্য লেভেলে নিয়ে যাচ্ছে। আর ঠিক এই কানেকশনটার কারণেই সূত্রটা একটা মারাত্মক অভিযোগ তুলছে। তারা সরাসরি বলছে ক্রিকেট দুনিয়ায় ভারতের মাতব্বরি এখন বিজেপির মাতব্বরি হয়ে দাঁড়িয়েছে। ভাবা যায়? এটা কিন্তু বিশাল বড় একটা কথা। মানে ক্রিকেটের যে একটা নিরপেক্ষ প্রশাসন থাকার কথা, সেটার উপরে সরাসরি প্রশ্ন তোলা হচ্ছে। তাহলে আইসিসি ঠিক কী শর্ত দিয়েছে বিসিবিকে? সূত্র যা বলছে তাতে এটাকে একটা চরমপত্রই বলা চলে। অপশন মাত্র দুটো। এক, বাংলাদেশকে ভারতেই খেলতে হবে, কোনো কথা হবে না। আর দুই, যদি না খেলে তাহলে সোজা পয়েন্ট ছেড়ে দিতে হবে। ব্যাস। আর এর সাথে সূত্রটা আরও একটা গুরুত্বপূর্ণ অভিযোগ যোগ করেছে যে বাংলাদেশের খেলোয়াড়দের নিরাপত্তার ব্যাপারটা নিয়ে আইসিসি নাকি একদমই ভাবছে না। আচ্ছা, একটা প্রশ্ন আসতেই পারে, এই যে ম্যাচ বয়কট বা ভেন্যু নিয়ে ঝামেলা, এটা কি বিশ্বকাপ ইতিহাসে এবারই প্রথম হচ্ছে, নাকি আগেও এমন কিছু হয়েছে? চলুন একটু ইতিহাসটা ঘেঁটে দেখা যাক। ইতিহাস কিন্তু বলছে একদমই নতুন নয়। আগেও কিন্তু এমন ঘটনা ঘটেছে, আর তাও আবার বড় বড় দলের সাথে। যেমন ধরুন ১৯৯৬ সালের কথা। সেবার অস্ট্রেলিয়া আর ওয়েস্ট ইন্ডিজ দুটো দলই নিরাপত্তার কথা বলে শ্রীলঙ্কায় খেলতে যায়নি। আবার ২০০৩ বিশ্বকাপে চলে আসুন, ইংল্যান্ড রাজনৈতিক কারণে জিম্বাবুয়েতে যায়নি। আর ঠিক সেই একই বিশ্বকাপে নিউজিল্যান্ডও কিন্তু কেনিয়াতে ম্যাচ খেলতে রাজি হয়নি। আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট কি জানেন? এই প্রত্যেকটা ঘটনায় আইসিসি কি করেছিল? নিয়মটা কিন্তু একদম পরিষ্কার ছিল। যে দল খেলতে যায়নি তাদের পয়েন্ট কাটা গেছে, আর বিপক্ষ দল ওয়াকওভার পেয়ে গেছে। সোজা কথায়, বয়কট করলে কি হতে পারে তার একটা পরিষ্কার উদাহরণ কিন্তু ইতিহাসেই আছে। আর এটাই এখন বাংলাদেশের সিদ্ধান্তের উপর বড় একটা প্রভাব ফেলবে। এই যে ইতিহাসের উদাহরণগুলো আমরা দেখলাম, এগুলো কিন্তু বাংলাদেশকে একটা ভীষণ কঠিন জায়গায় এনে দাঁড় করিয়েছে। লড়াইটা এখন একদম মুখোমুখি। একদিকে দেশের সম্মান, আর অন্যদিকে বিশ্বকাপের মূল্যবান পয়েন্ট। তো বাংলাদেশের সামনে পথ এখন খোলা আছে দুটো। পাথ নাম্বার 1, আইসিসি যা বলেছে সেটা চুপচাপ মেনে নিয়ে ভারতে খেলা। এতে পয়েন্ট তো বাঁচবে, কিন্তু সূত্র এটাকে বলছে মাথা নত করা। আর পাথ নাম্বার 2, ম্যাচটা বয়কট করা। হ্যাঁ, এতে পয়েন্ট যাবে, কিন্তু দেশের সম্মানটা হয়তো বাড়বে। সূত্র বলছে এটা হবে একটা অসম লড়াই রুখে দাঁড়ানোর মতো ব্যাপার। ব্যাপারটা আরও জটিল হয়ে গেছে ভেতরের কিছু কারণে। সূত্র যা বলছে তাতে মনে হচ্ছে বিসিবি নাকি প্রথমে এত শক্ত মক্কফ নিতে চায়নি, কিন্তু পরে যখন তারা সরকারের মনোভাব বুঝতে পারল, তখন নাকি সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য হয়েছে। আর এখানে সূত্রটা একটা খোঁচাও দিয়েছে, প্রশ্ন তুলেছে যে বোর্ডের কর্তারা ওয়ার্ল্ড কাপ ট্যুরের লোভ সামলাতে পারবেন তো। তো সব মিলিয়ে বুঝতেই পারছেন পরিস্থিতি একেবারে যাকে বলে টানটান। আর সবচেয়ে বড় প্রশ্নটা এখন সরাসরি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দিকে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? এই সোর্সের মতে আসল প্রশ্ন একটাই, দেশের সম্মানকে সবার উপরে রাখতে সেই সাহসটা কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেখাতে পারবে? সবার চোখ কিন্তু এখন সেদিকেই।
আসলে পুরো বিতর্কের সারমর্মটা বোধহয় একটাই লাইনে বলা যায়, যে কথাটা সূত্রটা বারবার বলছে, দেশের ইজ্জতের সাথে কোনো কম্প্রোমাইজ হবে না। এখন শুধু দেখার অপেক্ষা মাঠের বাইরের এই লড়াইটা শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়, আর বাংলাদেশ শেষমেশ কোন পথটা বেছে নেয়।